নিয়তি এবং ভাগ্য মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটি কিন্তু কেউ কখনো বলতে পারে না। আমি যখন আজকে সকালে জিম শেষ করে আমার বাসার নিচে অফিসে এসে বসি, তখন আমার কাছে এক ভদ্র মহিলা আসলেন চুয়াডাঙ্গা থেকে, কিন্তু তার বাপের বাড়ি হলো পাঁচলাইশ এবং তার পিতা সেনাবাহিনীর একদম উঁচু একটি অবস্থানে চাকরি করতেন। মেবি আপনি বলেছেন কর্নেল হয়ে তিনি রিটায়ার করেছেন এবং পরবর্তীতে তিনি একটি বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হয় শিপিং লাইনে, ইন্টারসেল লজিস্টিক শিপিং লাইন। আচ্ছা, এবং আপনি সঞ্জিদা, আপনি সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ থেকে ও লেভেল এ লেভেল করেছেন 93 এবং 95-এ। আপনার প্রিন্সিপাল ম্যাডামের সাথে আমি কথা বলেছি, তো ইনি আপাতত আপনাকে চিনতে পারছেন না, এবং যেহেতু ওখানে সঞ্জিদা নামে অনেকেই আছেন, একটা সময় হয়ে গেছে। আর একটা বিষয় হলো, সেটা হলো আপনার সার্টিফিকেট আপনার ভাইয়েরা জব্দ করে ফেলেছে বলেছেন, এবং এই সার্টিফিকেট আপনাকে তুলতে হলে আপনাকে আবার কোথায় যেতে হবে? ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আপনাকে নিজেকে গিয়েই কিন্তু এটা তুলতে হবে। কিন্তু আমার কাছে যেই কারণে এসছেন সেটি হলো, তিনি এখন ব্রেস্ট টিউমারে আক্রান্ত, তিনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারের ফিটুকু কিন্তু ওনার দেওয়ার মতো আপাতত সামর্থ্য নেই, এবং তিনি যে ডায়াগনস্টিকগুলো দিয়েছেন তার জন্য কত টাকা লাগবে বলেছে? 12,000 টাকা, আর ডিসকাউন্ট করে 6,000 টাকা। এত বড় পরিবারের সন্তান, তার কাছে কিন্তু 600 টাকা, 6,000 তো দূরের কথা, 600 টাকা দিয়েও ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে না। আমি ওনার পুরো জীবন বৃত্তান্ত নিয়ে পরে আমি লাইভে আসব, কারণ ওনার পুরো বিষয়টি আমি জেনে এবং আইডেন্টিফাই করে তারপর লাইভে আসব। এটি আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি। ওনার ইতিহাস শুনলে কান্না করবেন না কিংবা বিস্মিত হবেন না, এমন কিন্তু মানুষ কমই পাওয়া যাবে। আমি সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শেভরনের জেনারেল ম্যানেজারকে। ওনাকে ফোন করি, উনি বলে যে দাদা আমার কাছে পাঠিয়ে দেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমি ওনাকে বলেছি সর্বোচ্চ সহযোগিতার পর যেই অর্থটি দিতেই না দিলে হয় না, সেই অর্থটি আমি দেব। তো এই ভিডিওটি দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য, সেটি হলো নিয়তি মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটি কিন্তু বলা বাহুল্য। তো এবং সকাল থেকে কিছু খাননি? আচ্ছা, এবং আপনি বলেছেন আমি যদি কোনো কারণে একটা পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করতাম, সে আপনাকে দেখতো না। আপনার আমার এই ভাইটি আপনাকে ভালো করে দেখভাল করে, একদম প্রতিবন্ধী হয়েও আপনি বিছানায় থাকতে হয় অনেক সময়, মাসের পর মাস। অনেক হেল্প করে, যেমন আমি বিছানায় বাথরুম করে দিলেও ক্লিন করে, আমার কাপড় চোপড় ধোয় করে, ঘর ঝাড় দেয়, মুছে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে পর্যন্ত দেখে। আপনি প্রতিবন্ধী জানার পরও আপনার বউটাকে বিয়ে করেছেন কি আপনার বউ পয়সা না ছিল, সয় সম্পত্তি পাবে ওই কারণে কি? না, তার একমাত্র মা নেই, এই জন্য আমি তাকে স্বেচ্ছায় গ্রহণ করছি, বিয়ে করে। আমার কোনো টাকা পয়সার উপরে কোনো লোভ লালসা নাই। ঠিক আছে, তো আপাতত আমি আপনার এই যে ডায়াগনস্টিক করেছেন সেখানে যেই অ্যামাউন্টটা আসছে সেটা যেন আপনাদের না দিয়ে আপনি এটা করতে পারেন, সেই ব্যবস্থাটুকু আমি করে দিচ্ছি। তো আমরা চাইব আমাদের আশেপাশে এই ধরনের যারা ভাগ্যের নিয়তির নির্মম পরিহাসের শিকার, তাদের পাশে দাঁড়াতে। পরবর্তীতে আমি সঞ্জিদাকে নিয়ে আবার লাইভে আসব, কারণ এর পুরো ইতিহাস আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করব। তো আপনি এখন ইয়াতে যান, পারিভিউতে যান, আমি নাম্বার লিখে দিচ্ছি, আমার লোক সহ আপনাকে পাঠাচ্ছি। পাঠিয়ে যা হয় আপনার থেকে উইদাউট পেমেন্ট, আপনাকে এক পয়সা আপনাকে কি পেমেন্ট করতে হবে না। ওখানে যদি কিছু করতেও হয় সেটা আমি করে দেব। হলো, আর কিছু চাওয়া পাওয়া আছে আপনার? আর আপনাদের নাম্বার লিখে রাখলাম, আপনার ভাইয়ের নাম্বার লিখে রাখলাম। আপনার আগামী সপ্তাহে কিংবা পরের সপ্তাহে, আমি বোধহয় থাকবো না, দেশের বাইরে থাকবো, এসে আপনাদের পুরো জীবন বৃত্তান্ত নেব। ভালো থাকবেন।